Assalamu alaikum guys. Hopefully you are very well. Last যে ভিডিও ছিল 50 নম্বর, ওই ভিডিওতে আমি ফ্রন্ট এন্ড থেকে যদি কোনো ভিজিটর অথবা ইউজার কেউ যদি এখান থেকে এই ফিল্ডগুলো ফিল আপ করে কমেন্ট করে, তখন তার কমেন্টগুলো এখানে এসে শো করবে। সেই কমেন্টটা যদি শো করার মতো উপযুক্ত হয় তাহলে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিব। আর যদি আননেসেসারি কোনো কমেন্ট করে থাকে, তাহলে যদি আমার মনে হয় যে না এটাকে শো করা উচিত না, তখন আমি এখান থেকে ডিলিট করে দেবো। আর ডিলিট ফাংশনটা গত ভিডিওতে আমি দেখিয়েছি। তো আজকে শুধু অ্যাক্টিভের বিষয়টা করব। তো এখানে আপাতত আমি কমেন্টটা করার আগে এখানে আমি যে টেবিলটা, আমাদের যে কমেন্ট টেবিলটা আছে, কমেন্ট টেবিলটাতে আমাদের আরেকটা ফিল্ড দিতে হবে স্ট্যাটাস নামে। তো আমি এখানে একটা স্ট্রাকচারে গিয়ে এখানে একটা ফিল্ড নেই এই টেবিলটার মাঝে, একদম সবার পরেই নেই আমি আফটার মেসেজ, সবার পরে আমি একটা ফিল্ড নেই, নেম দিয়ে দিই স্ট্যাটাস এর ইন্টিজারই থাক, না লেবেল দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে এইটা নিলাম, মানে একটা স্ট্যাটাস নামে একটা ফিল্ড নিলাম কমেন্টস টেবিলে। আর তাহলে আমাদের মাইগ্রেশন টেবিলটাতেও আমি এটা দিয়ে দিব, ডাটাবেস মাইগ্রেশন কমেন্ট এর নিচে আমি ভেরিয়েবল টেবিল স্ট্যাটাস ভেরিয়েবল টেবিল স্ট্রিং দেই, স্ট্রিং স্ট্যাটাস আর ডিফল্ট দিয়ে দিব। ডিফল্ট কি দিব? এখন ডিফল্ট দিয়ে দিব আমি 0, এন্ডিং না, ডিফল্ট দিয়ে দিব 0। ডিফল্ট দিয়ে দিলাম, এটা এখানে 0 যেহেতু এখানে আমি তারপর এটা আমি এখান থেকে এটা দিলাম। এখন ডাটাবেজে এখানে আর এখানে আমি অ্যাড করে দিলাম, এখানে ফিল্ডটা অ্যাড করে দিলাম আর এখানে অ্যাড করে দিলাম। তাহলে এখন আমাদের কিন্তু ফরমে স্ট্যাটাস নামে কিছু নাই, এবং ইউজারও কিন্তু স্ট্যাটাস কিছু দেখবে না। এখানে কিন্তু স্ট্যাটাস বলতে কিছু নাই, কারণ ইউজার স্ট্যাটাস বলতে কিছু দেখবে না। তো সেক্ষেত্রে আমি এখানে করব কি, আমাদের কন্ট্রোলারে আবার যখন কেউ ডাটা যখন আমরা স্টোর করব, স্টোরের টাইমে আমরা এখানে একটা স্ট্যাটাস নিয়ে নিব। তাহলে ভেরিয়েবল এখানে ডাটা, এখানে দিব স্ট্যাটাস, ভেরিয়েবল ডাটা স্ট্যাটাস দিয়ে এখানে ডিফল্ট 0 দিয়ে দিব। ডিফল্ট এখানে 0 দিয়ে দিব, তাহলে আমাদের এখানে 0 ডাটাবেজে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি যদি এখন টেস্ট করি, আমি এটা রিফ্রেশ করলাম, আমাদের এখানে ডাটা আছে শুধু একটা, এবং এটা তো করি নাই, এখানে একটা আছে ডাটা। তাহলে আমি এখন এটাকে একটা ফিল আপ দিয়ে একটা ফিল আপ করলাম, করার পরে আমি কমেন্ট সেন্ড সাকসেসফুলি, তারপর আমি ডাটাবেজে টেবিলটাতে গেলাম। তাহলে এখানে আসছে কি, এই যে স্ট্যাটাস আসছে কি 0। আর এখানে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে ভিতরে এখানে আসছে, কিন্তু এখানে কোনো ফিল্ড নেই। তাহলে আমি এখানে পাশাপাশি একটা ফিল্ড করব। তাহলে অ্যাডমিন ফিল্ডের জন্য কমেন্ট লিস্ট, এটা তো ডিলিট আছে, এটার সাথে আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিব, নেম দিব স্ট্যাটাস অ্যাক্টিভ নেম দিয়ে দিলাম। আর এখানে রাউট দিয়ে দিলাম, স্ট্যাটাস বা কি দিব, এটা আইটেমের আইডি দিবই, আর পাশাপাশি এখানে অ্যাক্টিভ দিতে পারি অথবা স্ট্যাটাসও দিতে পারি। স্ট্যাটাসে দিলাম স্ট্যাটাস, এখানে স্ট্যাটাস দিলাম আর আইটেমের আইডি নিলাম, অ্যাক্টিভ দিলাম। দেন আমি আপডেট পিএইচপি তে গিয়ে এখানে আমাদের আপডেট কমেন্ট, আমরা যেহেতু কমেন্টগুলো আপডেট করব না,
এটা আমি রিপ্লেস করে এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম, এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম, এটাও আমি রিপ্লেস করে স্ট্যাটাস দিয়ে দিলাম। আপডেট নামে আমাদের এখানে কিছু না, এখানে স্ট্যাটাস দিয়ে দিলাম, এটা হবে গেট দিয়ে দিলাম। এই স্ট্যাটাসটা এখান থেকে নিলাম, কপি করলাম মেথডটা, কপি করে কমেন্ট কন্ট্রোলারে গিয়ে ডিলিটের পরে আমি একটা পাবলিক লিখলাম, পাবলিক ফাংশন ফাংশন পাবলিক ফাংশন স্ট্যাটাস। তাহলে স্ট্যাটাসের পরে আমি এখানে কি নেব, আইডি আসলো, তারপরে আমার ভেরিয়েবল স্ট্যাটাস কমেন্ট আমাদের মডেলটা পয়েন্টের আইডি নেবে, যদি স্ট্যাটাস ইকুয়াল 1 হয় তাহলে আপডেট করবে। এখানে স্ট্যাটাস 1 অথবা 0 দিয়ে দিলাম, যখন আমি আপডেট এখান থেকে অ্যাক্টিভ করব তখন এটি 1 হয়ে যাবে, আর ডিফল্ট আছে কি 0। তাহলে এখানে আমি রিটার্ন ব্যাক সাথে আমি নোটিফিকেশন দিয়ে দিই, ভেরিয়েবল নোটিফিকেশন, এখানে দিয়ে দিতেছি মেসেজ স্ট্যাটাস সাকসেসফুলি, অ্যালার্ট হলো সাকসেস। আর এখানে রিটার্ন রিডাইরেক্ট ব্যাক উইথ নোটিফিকেশন, আচ্ছা এটা দিয়ে দিলাম। এখানে এরর আসলো বিশেষ, আচ্ছা এরর চলে গেছে। আচ্ছা এখন আমি অ্যাডমিন আমি এখন এখানে এই যখন আমি রিফ্রেশ করব তখন আমার এখানে কি আসলো, একটা অ্যাক্টিভ একটা অপশন আসলো। হ্যাঁ, তো এটা অ্যাকশনের মাঝে থাকলেও পারে, আর এখানে আমি একটা বাটন দিয়ে দিই তাহলে সুন্দর লাগবে। আমি একটা ক্লাস নিলাম, একটা ক্লাস নিয়ে দিলাম বিটেন সাকসেস, এটা দিয়ে দিলাম। আর সাকসেস দিলাম, আর এখানে এটা তো ডিলেট, এখানে ক্লাসটা কোথায়, এই যে ক্লাসটা আছে এখানে, এখানে ক্লাসটাতে একটা স্পেস দিয়ে দিই, ms-2 দিয়ে দিই। তাহলে আমাদের এখানে বাটন আসবে, আর ms-2 দেওয়া মানে একটু গ্যাপ পাওয়া, একটু গ্যাপটা হয়ে যাবে। তাহলে আমার একটু গ্যাপ হইলো, আর এখানে অ্যাক্টিভ আসলো। তাহলে এখানে আমার দেখেন স্ট্যাটাস এখানে কি অ্যাক্টিভ দেওয়া আছে, কিন্তু এখন 0 আছে। এখন 0 আছে, এখান থেকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই তাহলে অ্যাক্টিভ হবে, আর এখানে যে ব্রাউজারটার মধ্যে কিন্তু এখানে 0 আছে। তাইলে আমি এখানে যদি আমি এটাকে আমি অ্যাক্টিভ করলাম, স্ট্যাটাস আপডেট সাকসেসফুলি অ্যাক্টিভ আসছে, আর এখানে 1 আসছে। সে যখন অ্যাক্টিভ হবে বাটনটা তখন সেটা আবার ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়া দরকার, মানে অ্যাক্টিভ করে ফেলছি তাহলে সেটা ডিঅ্যাক্টিভ হওয়া উচিত। তাহলে এখানে আমরা আরেকটা কন্ডিশন নিতে, এখানে দিব if এবং if, আর এখানে দিব ভেরিয়েবল আইটেমের স্ট্যাটাস যদি 1 হয় তাহলে এখানে হবে ইনপুট ট্যাগ আসবে, ইনপুট ট্যাগে দিয়ে দিব অ্যাক্টিভ, 1 হলে এটা ডিঅ্যাক্টিভ হবে, ডিঅ্যাক্টিভ। আর যদি অ্যাক্টিভ হয় 0 থাকে তাহলে এটা অ্যাক্টিভ থাকবে, মানে অ্যাক্টিভ করতে হবে আর কি। else if এখানে else হবে, else if ভেরিয়েবল আইটেম স্ট্যাটাস যদি 0 হয়, তাহলে আমি রিফ্রেশ দিলাম, এখানে গিয়ে
কি আসলো? আচ্ছা, আইটেমের জায়গায় কি লিখছি? ভেরিয়েবল আইটেম, আইটেম এখানে হবে আইটেম। ঠিক আছে, এখন রিফ্রেশ দিলাম। আচ্ছা, এখানে আমি যেহেতু ডিঅ্যাক্টিভ করছিলাম এখন ডিঅ্যাক্টিভ আসতেছে। ঠিক আছে, তাহলে এখানে আমি এটাতে আমি রাউটটা দিয়ে দিব। এখানে দিয়ে দিব রাউট ভেরিয়েবল আইটেমের এটি স্ট্যাটাস। এখানে কি নিছিলাম? স্ট্যাটাস, স্ট্যাটাস রাউট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই থাকলো। আর এখানে এটা কিছু করার দরকার না। আর এখানে আমি দিয়ে দিলাম একটা ক্লাস দিলাম, ক্লাস বিটেন এসএম দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম না, এটা সাকসেস থাকে, এটা এখন আর কিছু দেওয়ার দরকার নাই। তাহলে আমি এখানে সেভ করলাম, সেভ করে আমি এখানে রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়া হলে ডিঅ্যাক্টিভ আসছে। তাহলে ডিঅ্যাক্টিভ টাইম বাটনটা চেঞ্জ করে দেই, ক্লাস বিটেন ডেঞ্জার দিয়ে দিলাম। ডেঞ্জার দিতে পারি অথবা অন্যটা দিতে পারি। ডেঞ্জার দিলে ডিলেটের সাথে মিলে গেল, তো ডেঞ্জার না দিয়ে এখানে আমি দিলাম কি ইনফো, ইনফো দিয়ে দিলাম। ইনফো দিয়ে আমি এখানে রিফ্রেশ করে দিলাম। তাহলে আমার মানে এটা হলো অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভ। কোনটা ইনফো দিলাম? সাকসেস অ্যাক্টিভ। এটা ক্লিক করে অ্যাক্টিভ করব। ডিফল্ট আসবে আমাদের 0, ডিফল্ট আসবে আমাদের 0। যখন আমরা অ্যাক্টিভ করব ডিফল্ট আসবে আমাদের 0, তার মানে রাউটটা আসবে ডিফল্ট। রাউটটা আসলো আমাদের ডিফল্ট। তাহলে এখানে হবে আমাদের, এখানে হবে 0 আর এটা দিব 1, এখানে দিব 1, কারণ ডিফল্ট আমাদের 0 আসবে। তাহলে আমাদের ডিফল্টটা যেহেতু 0 আসবে, এটা তো আমরা অ্যাক্টিভ করছি, তাহলে অ্যাক্টিভ করলে এটা ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে এটা এখান থেকে, আর এটা হবে এখানে হবে ডিঅ্যাক্টিভ। আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে। এখন এখানে ক্লিক করলে আর কিছু কোনো কাজ করবে না, কিছু হবে না এখানে, কারণ এখানে কোনো ইয়ে করি নাই। তাহলে আমি এখানে এটা জাস্ট আমি ইয়ে দিতে পারি, একটা স্পেস দিয়ে দিই এখানে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। আর এখানে আমি আরেকটা কমেন্ট করি, একটা কমেন্ট করে আসি। এটা রিফ্রেশ করলাম, এখানে আরেকটা কমেন্ট দিলাম। আচ্ছা, আরেকটা কমেন্ট করে এখন আমি আবার রিফ্রেশ করলাম এটা। তার মানে এটা আমার অ্যাক্টিভ করতে হবে, যেহেতু ডিঅ্যাক্টিভে আছে, এটা অ্যাক্টিভ করতে হবে, এটা অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, আর যেটা দরকার হবে না এটা আমি এখান থেকে ডিলিট করে দিব। এটা ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার নিচের উপরটা রিমুভ হয়ে গেছে, যেটা না ওইটা। আর এখানে একটা 0 আছে, একটা 1 আছে। ওকে, আচ্ছা, এখন আমি ইয়ে করব, মানে শো করব, এই ডাটাবেজে এখন শো করব এখানে। তো আমি এই শো এবং বাকি যদি কোনো কাজ থাকে, ফিনিশিং এর কাজ, আমি পরবর্তী ভিডিওতে করব। তো আজকে রাখলাম এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।